এই মুহূর্তের সব থেকে বড় খবর, নির্মল ঘোষের ছেলে এবার গ্রেফতার। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেফতার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে এবার গ্রেফতার করলো পুলিশ। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। আরো বিস্তারিত জানবো আমরা, কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, দুটো প্রশ্ন তোমার কাছে। এক, তীর্থঙ্করের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, আর দুই, তীর্থঙ্করের পর এবার কি নির্মল ঘোষের পালা? একদমই, তীর্থঙ্কর ঘোষের পর এবার নির্মল ঘোষের যে পালা, সেটা গতকালই অর্জুন সিং অর্থাৎ পরিবহন মন্ত্রী তিনি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। মূলত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে যে লটারির মামলা তো আছে, এছাড়া যেটা বড় মামলা তার বিরুদ্ধে রয়েছে, যে মামলায় মূলত তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি হচ্ছেন পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ পানিহাটির যুব নেতা জয় সাহার ওপর হামলা চালিয়েছিল, তার বাড়ি ভাঙচুর করেছিল, তার রেস্টুরেন্ট ভাঙচুর করার অভিযোগ ছিল এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। এছাড়াও যে এলাকায় তোলাবাজি এবং এলাকায় বিভিন্ন জায়গায় দাদাগিরির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মূলত যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, দক্ষিণেশ্বর থেকে করা হয় একটি হোটেল থেকে, এবং খর্দা থানার পুলিশ তাকে নিয়ে আসছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। একটু অসুবিধা হচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা যায় আমরা সেই চেষ্টা করব। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলেকে এবার গ্রেফতার করা হলো। বিধানসভা ভোটে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার। একদিকে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, অন্যদিকে পোস্টপল ভায়োলেন্সে তার নাম জড়িত থাকা এমনটাই অভিযোগ রয়েছে। বেশ কয়েকদিন ধরেই তীর্থঙ্করকে খুঁজছিল পুলিশ, দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি ঋতব্রত শিবিরে উপস্থিতির পর থেকেই বেপাত্তা নির্মল ঘোষ, আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি তার ছেলেকে এবার জালে তুলল পুলিশ। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। ঋতব্রত শিবিরে একদিন হঠাৎ দেখতে পাওয়া গেল নির্মল ঘোষকে, তারপর থেকেই তার আর খোঁজ নেই। আর অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, জালে তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। আমি আরো একবার, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, আরো একবার তোমার কাছে জানতে চাইব, নির্মল ঘোষের একটা রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে, নির্মল ঘোষের এই ঋতব্রত শিবিরের দিকে ঝোঁকা, সেটা কি নিজের এবং নিজের ছেলে গ্রেফতারি এড়াতেই তাহলে তিনি বারবার ঝুঁকছিলেন? একদম 100% ঠিক। অর্থাৎ নিজে বাঁচবার জন্য এবং ছেলেকে বাঁচবার জন্যই তিনি ঋতব্রতর ভালো তৃণমূল শিবিরে যোগদানের চেষ্টা করেছিলেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে রাজনৈতিক সূত্রে, অর্থাৎ যে এই ঘটনা যখন নির্মল ঘোষ যায় তখন হয়তো অনেকে বিরোধিতা করেন, এবং ভালো তৃণমূল যখন বলছেন, সেখানে নির্মল ঘোষের গায়ে যেহেতু সেই তিলোত্তমার সেই মৃতদেহ চট জলদি তুলিয়ে দেওয়া শ্মশানে সেই যে সেই যে ক্ষত রয়েছে, তার জন্যই কি প্রশ্ন উঠল যে ভালো তৃণমূল অর্থাৎ ঋতব্রত তৃণমূল তাকে নিল না, বা নিলে কি বেকায়দায় পড়ে যেত, বা এই যে জনরোষ সারা রাজ্য জুড়ে ভোট হয়েছে, যে তিলোত্তমার যেভাবে মারা হয়েছে আর্যিকর কাণ্ড, সেটা ছিল এবার ভোটের একটা যে কটা প্রধান ইস্যু ছিল তার মধ্যে একটা। আর সেই বিতর্কর জালে জড়িয়েছিল নির্মল ঘোষ, এবং সেই বিতর্ককে এড়াতে সেই বিষ ধুতে সে কি দিয়েছিল ঋতব্রত শিবিরে। অবস্থা বেকায়দা দেখে ঋতব্রত শিবির তাকে ফিরিয়ে দিল। তবে এই কিন্তু টার্গেট হচ্ছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ কোথায় আছে তার খোঁজে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ঘোষের বাড়িতে তো তুমিও গিয়েছিলে, তুমি তো তার খোঁজ করছিলে। আমি বলতে চাইছি, নির্মল ঘোষ তিনি কি এলাকায় রয়েছে নাকি একেবারে এলাকা ছাড়া? নির্মল ঘোষের পুত্রবধূ অর্থাৎ মেজবউ যেটু বললেন যে তিনি কলকাতায় আছেন, কলকাতাতেই তিনি আছেন। আমরা যখন প্রশ্ন করি তিনি কি ভিন রাজ্যে আছেন, তখন তিনি বলেন না, তিনি কলকাতাতেই আছেন। তাহলে পুলিশ কেন নির্মল ঘোষের লাগর পাচ্ছে না? পুলিশ কেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে পারছে না? যখন তাকে কলকাতায় দেখা গেল তখন তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ, বা কেন গ্রেপ্তার করলো না? এই প্রশ্নগুলো তো উঠছে। অনন্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।
আপনাদের এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় যে খবরে আমরা নজর রেখেছি, পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ। বিধানসভা ভোটে পানিহাটি পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরেই তীর্থঙ্করকে খুঁজছিল পুলিশ, অবশেষে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করেছে পর্দা থানার পুলিশ। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাবো আরো একবার। সদ্য ঋতব্রত শিবিরে দেখতে পাওয়া যায় নির্মল ঘোষকে, সেখানে তিনি যোগ দেন। আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি জালে এবার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী।